ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते स्वारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे रामो 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 हरे हरे। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। मूकं करति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरोदिनतारिणम्। श्रीचैतन्यप्रभुं वन्दे बालपीयदनुग्रहात् तरेन्नानामतग्राहो व्याप्तं सिद्धान्तसागरम्। हरे कृष्ण। हरे कृष्ण। শুধু ভক্তবৃন্দ সবাইকে আমরা আমাদের এই রামায়ণ কথা বাল্মীকি রামায়ণ কথাতে স্বাগতম জানাচ্ছি। তো আমরা বিগত বৃহস্পতিবার গত সপ্তাহের বৃহস্পতিবারে আমরা বাল্মীকি রামায়ণ থেকে চর্চা করা শুরু করেছিলাম এবং আমরা সেদিন আলোচনা করেছিলাম রামচন্দ্র সম্বন্ধে, তার আবির্ভাবের যে পটভূমি, রামচন্দ্র এসেছিলেন এবং তিনি কী শিক্ষা দিতে এসেছিলেন আলোচনা করছিলাম। তো এখন আমরা আমাদের এই মায়াপুর টিভিতে সপ্তাহের 3 দিন মঙ্গল বুধ বৃহস্পতি এই 3 দিন আমরা এই সময়ে এই রামায়ণ মূল বাল্মীকি রামায়ণ থেকে আলোচনা করার চেষ্টা করব আপনাদের সম্মুখে। ভগবান শ্রীরামচন্দ্রের অহৈতুকী কৃপা, বিশেষ কৃপা হলে তবে সম্ভব হতে পারে সেটা। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, অর্থাৎ গত অধিবেশনে আমরা আলোচনা করেছিলাম যে ঠিক যেরকম শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আমাদেরকে ভাগবত ধর্ম শিক্ষা দেওয়ার জন্য, ভাগবত ধর্ম শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, প্রদান করার জন্য তিনি এসেছিলেন। একইভাবে শ্রীরামচন্দ্র প্রভু এসেছিলেন আমাদেরকে সামাজিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। বদ্ধজীব কীভাবে তার ধর্ম আচরণ করা উচিত, তার সামাজিক রীতিনীতি বিধান যা আছে পালন করা উচিত, সেটি শিক্ষা প্রদান করেছেন প্রভু শ্রীরামচন্দ্র। শ্রীমদ্ ভাগবতমের 11 স্কন্ধে বর্ণনা করা হচ্ছে যে ভগবান একটি জীবাত্মাকে অনেক সুযোগ দিয়ে থাকেন, তার এই যে অবাধ্যতা, অদম্য অবাধ্যতা যা আছে, ভগবত বিমুখতা, সেটিকে শুধরানোর জন্য। উদ্ধব গীতায় বর্ণনা করেছেন মৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়ানুকূলেন নবস্বতে ঋতম পুমান ভবাব্ধিম নতরেৎ স্ব আত্মহা। বর্ণনা করছেন মৃদেহ মাদ্যম সুলভম সুদুর্লভম। এই জড়জগতে আমরা 84 লক্ষ যোনিতে ভ্রমণ করছি, 84 লক্ষ যোনিতে আমরা ভ্রমণ করছি। জলচর, পক্ষী, পশু, কীট পতঙ্গ, সরীসৃপ, মানুষও আছে এখানে 4 লক্ষ।
তো ভ্রমণ করতে 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 অর্থাৎ 84 লক্ষ বার বা 84 লক্ষ যোনিতে বিশেষ সৌভাগ্যের বলে বা বিশেষ কৃপা লাভ করে ভগবানের আমরা এই মনুষ্য দেহ লাভ করি। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, এই মনুষ্য দেহ, নৃদেহ মানে হচ্ছে নৃদেহ, নৃ মানে মানুষ, নৃ মানুষ, আর সেই মানুষের দেহ মনুষ্য দেহ লাভ করা অত্যন্ত দুর্লভ। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, আর এই মানুষের দেহ যে একবার লাভ করে সে অত্যন্ত সৌভাগ্যবান। সেজন্য বলছেন যারা আমরা এই ভব সমুদ্রে পড়ে আছি, এই পুরো জগৎ জড়জগৎটা হচ্ছে ভব সমুদ্রের ন্যায়, ভবার্ণভম, ভবার্ণব অর্ণব সমুদ্রের ন্যায়। তো এই জলজগতে আমরা এসেছি, মনুষ্য দেহ লাভ করেছি। এই মনুষ্য দেহকে বলা হচ্ছে নৌকার মতো। প্লবম, প্লব মানে হচ্ছে নৌকা। নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম। আমরা এই নৌকা পেয়েছি, এই নৌকা দিয়ে আমরা এই ভব সমুদ্রকে অতিক্রম করতে পারি। সমুদ্রে আমরা হাবুডুবু খাচ্ছি, এই নৌকা দেয়া হয়েছে, এই নৌকা দিয়ে আমরা ভব সমুদ্রকে অতিক্রম করতে পারি। এখন নৌকা দেয়া হলো, কিন্তু সমুদ্রে অনেক বড় বড় ঢেউ আসছে, জোয়ার আসছে, তো কীভাবে উদ্ধার লাভ করা যায়? একজন দক্ষ নাবিক চাই, যিনি আমার এই নৌকা বা জাহাজটাকে সুদক্ষভাবে চালিয়ে নিয়ে যাবেন। প্লবম সুকল্পম গুরু কর্ণধারম, গুরুদেব হচ্ছেন সেই নাবিক। আর কি বলছেন? ময়া অনুকূলেনা নবস্বতে ঋতম, আমার বাণী, আমার কথা, শাস্ত্র, এই সমস্ত কিছু হচ্ছে অনুকূল বায়ুর মতো। যদি নৌকা পেয়েছি আমি, নাবিকও পেয়েছি, কিন্তু বায়ুটা উল্টো দিক থেকে আসছে, প্রতিকূল দিক থেকে আসছে, প্রতিকূল বায়ু, তাহলে নৌকা এগিয়ে যাবে না। তো সেজন্য অনুকূল বায়ু প্রয়োজন। সেই অনুকূল বায়ু হচ্ছেন গুরুদেব বা ভগবানের। গুরুদেব হচ্ছেন কর্ণধার নাবিক, আর অনুকূল বায়ু হচ্ছে ভগবানের বাণী বা শাস্ত্র কথা। তো এত কিছু ভগবান প্রদান করেছেন আমাদের কাছে, এত কিছু প্রদান করেছেন, তারপরও যে ব্যক্তি এত কিছুর সুযোগ গ্রহণ না করে, তাকে বলা হচ্ছেন আত্মহা। পুমান ভবাব্ধিম ন তদেস্য আত্মহা, এত কিছুর সুযোগ গ্রহণ করে যে উদ্ধার লাভ করবে না, সে হচ্ছে আত্মহা, আত্মঘাতী। তো ভগবান চিন্তা করলেন যে আমি এত এত সুযোগ দিলাম জীবকে, তারপরে সুযোগটা গ্রহণ করছে না, তাই আমাকে নিজে যেতে হবে, আমার নিজেকে যেতে হবে, এই মর্ত্যলোকে গিয়ে জীবদেরকে শিক্ষা দিতে হবে, কীভাবে আচরণ করতে হবে। তাই ভগবান নিজে বারবার তিনি আসেন, এসে তিনি শিক্ষা প্রদান করেন। তো প্রভু শ্রী রামচন্দ্র তিনি এলেন এবং তিনি সামাজিক ধর্ম শিক্ষা দিলেন, কিভাবে আমরা আমাদের সমাজে বর্ণাশ্রমে একজন আদর্শ ব্যক্তিত্ব হিসেবে জীবনযাপন করতে পারি, ধর্ম পালন করতে পারি। প্রত্যেকটি ক্ষেত্রে মর্যাদা পুরুষোত্তম বলা হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রকে। কৃষ্ণকে বলা হয় লীলা পুরুষোত্তম, মহাপ্রভুকে বলা হচ্ছে প্রেম পুরুষোত্তম, রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম। মর্যাদার সর্বোচ্চ চূড়ান্ত পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করে গিয়েছেন প্রভু শ্রী রামচন্দ্র। তো রামচন্দ্র আমাদেরকে সামাজিক শিক্ষা দিলেন, সামাজিক ধর্মের আচরণ শিক্ষা দিলেন। লক্ষণ সেন তিনি আমাদের কাছে শিক্ষা দিয়েছেন কৈঙ্কর্য ধর্ম। কৈঙ্কর্য ধর্ম, কৈঙ্কর্য, কিঙ্কর মানে কি? সেবক, দাস। তো কিভাবে ভগবানের সেবক হতে হবে আমাদেরকে, কিভাবে আমরা প্রভুর দাস হতে পারি, সেটা আমাদের শিক্ষা দিচ্ছেন লক্ষণ। রামচন্দ্র দিচ্ছেন সামাজিক শিক্ষা, সামাজিক ধর্ম। লক্ষণ দিচ্ছেন কৈঙ্কর্য ধর্ম, অর্থাৎ কিভাবে ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের বপু সেবা করতে হবে। দিন রাত তিনি প্রভু শ্রী রামচন্দ্র এবং সীতা দেবীর সেবা করেছেন, না ঘুম না খাওয়া। এবং তিনি তীরধনুক নিয়ে যখন প্রভু রামচন্দ্র এবং সীতা দেবীর রাত্রেবেলা বিশ্রাম করতেন, লক্ষণ তখন তীরধনুক নিয়ে পাহারা দিতেন। তো সেরকম একজন ভক্ত, একজন সেবক, কিভাবে তিনি সর্বদা জাগ্রত থাকবেন ভগবানের সেবা করার জন্য, মায়াতে পড়বেন না, অর্থাৎ মায়া নিদ্রা থেকে তিনি মুক্ত থাকবেন, জাগ্রত থাকবেন, অ্যালার্ট থাকবেন, সেই শিক্ষা আমরা পাচ্ছি লক্ষণের কাছ থেকে।
আর আমরা ভরতের কাছ থেকে শিক্ষা পাই প্রপত্তি ধর্ম। রামচন্দ্র দিচ্ছেন সামাজিক ধর্ম, বর্ণাশ্রম ধর্ম শিক্ষা, লক্ষ্মণ দিচ্ছেন কৈঙ্কর্য ধর্মের শিক্ষা, ভরত দিচ্ছেন লক্ষ্মণ দিচ্ছেন কৈঙ্কর্য ধর্মের শিক্ষা, ভরত দিচ্ছেন আমাদের কাছে প্রপত্তি ধর্মের শিক্ষা। প্রপত্তি মানে শরণাগতি ভগবানের কাছে, ভগবানের সেবা, বাণী সেবা। আর সেই সেবা করতে গিয়ে কখনো কখনো চারপাশের পরিবেশ, পরিপার্শ্বের বিভিন্ন কিছু আমাদের অনুকূলে থাকতে পারে, কখনো কখনো প্রতিকূলে থাকতে পারে, কখনো কখনো এমন অবস্থা আসতে পারে যে লোকেরা আমাদেরকে ভুল বুঝতে পারে, আমরা হয়তো লোকপ্রিয় নাও হতে পারি, আমাদের সেবাটা অন্যান্য বৈষ্ণবদের এমনকি পছন্দ নাও হতে পারে, এমনও হতে পারে। ভরতের কথা চিন্তা করে দেখুন, ভরত গেছিলেন মামার বাড়ি, ভরত শত্রুঘ্ন মামার বাড়ি গিয়েছিলেন এবং আনন্দে ছিলেন তিনি, প্রভু রামচন্দ্রের স্মরণ করছিলেন। এদিকে অযোধ্যায় কি হয়ে গেল, রাতারাতি ভরতের মাতা কইকেয়ী তিনি হঠাৎ করে এসে বর চেয়ে বসলেন যে আমার ছেলে ভরত রাজা হবে আর রাম বনে যাবে 14 বছরের জন্য। তো রামচন্দ্র চলে গেলেন বনে। তো পুরো অযোধ্যাবাসী কি ভাবলো যে এসবের পেছনে ভরতের চক্রান্ত রয়েছে, এই সমস্ত কিছুর পেছনে ভরতের ষড়যন্ত্র পড়ে আছে। ভরত নিজে চেয়েছিল রাজা হতে, তাই তার মাকে দিয়েই ষড়যন্ত্র করিয়েছে। আর নাহলে কইকেয়ীর মাথায় কি এত বুদ্ধি আছে? কইকেয়ীর মাথায় এত বুদ্ধি নেই। ভরত নিজে রাজা হতে চেয়েছিলেন, সেই জন্য তিনি তার মা কইকেয়ীকে দিয়ে এই ষড়যন্ত্র করালেন। এটা লোকেরা ভাবল। এমনকি এমন বলা হয়েছে যখন ভরত ফিরে এলেন দশরথের মৃত্যুর সংবাদে বা তার দশরথের মৃত্যুর পর, যখন তিনি যাচ্ছেন দশরথের কাছে তার মৃতদেহ সৎকার করার জন্য, বশিষ্ঠ বলে উঠলেন যে না, আপনি মহারাজ দশরথের দেহ স্পর্শ করতে পারবেন না। ভরত বললেন কেন? প্রভু রামচন্দ্র এখানে নেই, তার অবর্তমানে আমিই হচ্ছে জ্যেষ্ঠ ভ্রাতা, এখন আমাকে করতে হবে। তখন বশিষ্ঠ বললেন যে না, দশরথ মহারাজ তিনি তার মৃত্যুপথে বারবার তিনি শোক করছিলেন, খেদ করছিলেন, এবং অন্তত একদম অন্তিমে তার এটা ছিল তার শেষ বাণী বা তার ইচ্ছা, তিনি এটা বলেছিলেন, আমাদের কাছে নির্দেশ দিয়েছিলেন যে এই সমস্ত কিছুর পেছনে কইকেয়ী এবং ভরত হচ্ছে মূল নাটের গুরু। ভরত সে কলঙ্ক, সে আমার পুত্র না, সে রাজা হতে চেয়েছে, এজন্য সে এরকম ষড়যন্ত্র করেছে। তাই আমি মারা যাবার পর আমার দেহকে যেন ভরত স্পর্শও না করে, এরকম বলে দিয়েছে। তার নিজের পিতা তাকে ভুল বুঝলেন, অযোধ্যাবাসী সকলে তাকে ভুল বুঝলেন। তো এত কিছুর মধ্যেও ভরত তিনি প্রভু রামচন্দ্রের সেবা করে গেলেন। তারপর ভরত গেলেন রামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসতে অযোধ্যায়, কিন্তু রামচন্দ্র ফিরে আসতে চাইলেন না। সেখানে অত্যন্ত মধুর বা করুণ একটা লীলা হয়েছিল, রামচন্দ্র সেখান থেকে ফিরে আসতে চাইলেন না। তো রামচন্দ্র কি করলেন? ভরতের কাছে তার পাদুকা দিয়ে দিলেন, তুমি এই পাদুকা নিয়ে যাও। তো ভরত সেই পাদুকা নিয়ে এলেন, অযোধ্যায় ফিরে এলেন এবং তিনি রাজ্য শাসন করতে লাগলেন। তো তিনি নন্দীগ্রামে অবস্থান করছিলেন এবং বলা হচ্ছিল যে ভরত তিনি রাত 1টার সময় তিনি গিয়ে স্নান করতেন সরযূ নদীতে। সাধারণত আমরা স্নান করি ব্রাহ্ম মুহূর্তে 3টা-4টার দিকে স্নান করি, কিন্তু ভরত রাত 1টার দিকে স্নান করতেন। কেননা বাকি অযোধ্যাবাসীরা তারা 3টার সময় গিয়ে স্নান করতেন, 3টা, 3:30, 4টার দিকে তারা গিয়ে সরযূ নদীতে স্নান করতেন। আর যখন তারা দেখতেন যে ভরত এখানে স্নান করতে আসছেন, তারা পাথর নিয়ে তুলে যেতেন, বলছে এই হচ্ছে সমস্ত কিছুর মূল, এর জন্যই প্রভু রামচন্দ্র গেছেন বনে। সেই জন্য ভরত তিনি করলেন কি, তিনি 1টার সময় গিয়ে স্নান করতেন। তো তিনি এত কিছুর মধ্যে সবাই এত তাকে নিন্দা করছিল, ঘৃণা করছিল, ভুল বুঝছিল, ভুল বুঝাবুঝি ছিল, এত কিছুর মধ্যেও ভরত তিনি তার প্রতি যে প্রভু রামচন্দ্রের যে আজ্ঞা ছিল সেখান থেকে পিছপা হননি। এই হচ্ছে প্রভুর বা ভগবানের বাণী সেবা, যেখান থেকে যেন আমরা কখনো যত বাধা আসুক না কেন, যত বিপত্তি আসুক না কেন, ভরত সেখান থেকে পিছপা হননি বা আমাদের পিছপা হওয়ার উচিত না। তো
আমরা সেই শিক্ষা পাই ভরতের কাছ থেকে, বাণী সেবা কীভাবে করতে হবে। আর শত্রুঘ্নের কাছ থেকে আমরা শিক্ষা পাই বৈষ্ণব ধর্ম। আবারও বলছি, আমরা রামচন্দ্র শিক্ষা দিয়েছেন সামাজিক বা বর্ণাশ্রম ধর্ম, লক্ষণ শিক্ষা দিয়েছেন কৈঙ্কর্য ধর্ম, ভরত শিক্ষা দিচ্ছেন প্রপত্তি ধর্ম, কীভাবে শরণাগত হয়ে সেবা করতে হবে। আর শত্রুঘ্ন শিক্ষা দিচ্ছেন বৈষ্ণব ধর্ম। শত্রুঘ্নকে বলা হচ্ছে শত্রুঘ্ন নিত্য শত্রুঘ্ন, যিনি তার শত্রুকে বধ করতে পেরেছেন। শত্রুঘ্ন কথার মানে কি? যিনি তার শত্রুকে বধ করতে পেরেছেন। তো এখন প্রশ্ন করতে পারেন, রামায়ণ পড়ে কেউ বলতে পারেন যে রামায়ণে রামচন্দ্র অনেক শত্রুকে বধ করেছেন, রাবণকে বধ করলেন, খরদূষণকে বধ করলেন, কুম্ভকর্ণকে বধ করলেন, বড় বড় রাক্ষসদের বধ করলেন, লক্ষণ ও ইন্দ্রজিৎ মেঘনাথকে বধ করলেন, অনেকে বধ করেছেন। কিন্তু শত্রুঘ্ন তো কাউকে বধ করতে শোনা যায়নি, একজনকে মাত্র, লবণাসুর, একমাত্র সেই লবণাসুরকে বধ করেছিলেন, এছাড়া আর কাউকে বধ টধ করেননি। তো একজন শত্রুকে তিনি হত্যা করেছেন, তাতেই তার নাম শত্রুঘ্ন হয়ে গেল? এটা কি মজা করা হচ্ছে নাকি? যদি বলা হয় এরকম কোনো একজন ভক্তকে, হে প্রভু, আপনি হচ্ছেন গ্রন্থ প্রচারক, বা আপনি গ্রন্থ প্রচারে আপনি চূড়ামণি, শিরোমণি, গ্রন্থ প্রচারের অবতার আপনি স্বয়ং, এটা কি কথা? তার মধ্যে নিশ্চয়ই তিনি অনেক গ্রন্থের প্রচার করেছেন, অনেক প্রচার করেছেন তিনি। আচ্ছা, আপনি কটা গ্রন্থ প্রচার করেছেন? একটা, ছোট্ট একটা বই, ছোট্ট একটা গ্রন্থ প্রচার করেছেন, তাও আবার ডিসকাউন্টে প্রচার করেছেন। তো এমন একজন ব্যক্তিকে যদি বলা হয় আপনি গ্রন্থ প্রচারের শিরোমণি, চূড়ামণি, গ্রন্থ প্রচারের আপনি মূর্ত বিগ্রহ, অবতার, বলো এটা কি মজা করছেন, ঠাট্টা করছেন, উপহাস করছেন? তো শত্রুঘ্ন তিনি মাত্র একজন শত্রুকে হত্যা করলেন, লবণাসুরকে, তাতেই তাকে বলা হচ্ছে আপনি শত্রুঘ্ন, নিত্য শত্রুঘ্ন, অর্থাৎ যিনি নিরন্তর তার শত্রুকে বধ করে চলেছেন। তাহলে এখানে প্রশ্ন হতে পারে, কোন শত্রুর কথা বলা হচ্ছে? শত্রুঘ্ন কোন শত্রুকে হত্যা করেছিলেন যার জন্য তাকে শত্রুঘ্ন বলা হচ্ছে? তো বলা হচ্ছে আমাদের মধ্যে যে অহংকার, মিথ্যা অহংকার, যে আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি এই পৃথিবীর সেরা গায়ক, সেরা বাদক, সেরা নায়ক বা সেরা প্রচারক, সমস্ত কিছুর মধ্যে আমাদের একটা অহংকার থাকতে পারে, আত্ম অহংকার। এমনকি আমি সেরা ভক্ত হব, ভক্ত হতে গেলে আমি একদম কাছের ভক্ত, কাছাকাছি ভক্ত হব, একটা অহংকার থাকতে পারে। তাই শত্রুঘ্ন সেই অহংকারকে তিনি বধ করেছেন, হত্যা করেছেন। কেন না? তিনি সরাসরি প্রভু রামচন্দ্রের কাছেও আসতেন না বা সেবা করেননি, তিনি ভরতের সেবা করেছেন শত্রুঘ্ন। লক্ষণ যেরকম নিরন্তর রামচন্দ্রের সেবা করেছিলেন, ঠিক একইভাবে শত্রুঘ্ন তিনি ভরতের সেবা করেছিলেন। শত্রুঘ্ন ভরতের সেবা করেছিলেন, অর্থাৎ বৈষ্ণবের সেবা করেছিলেন। যে সেই সমস্ত বৈষ্ণব যারা ভগবানের বাণী প্রচার করছেন, ভগবানের সেবা করছেন, সেই সমস্ত বৈষ্ণবদের সেবা করে আমাদের সমস্ত অহংকার, ইগো, সমস্ত অহমিকাকে চুরমার করে, হত্যা করে সেই সমস্ত বৈষ্ণবদের কাছে গিয়ে বৈষ্ণব দাসানুদাস হওয়া, গোপীর ভর্তু পদকমলয়র দাস দাসানুদাস, সেরকম মনোভাব দিয়ে দাস দাস হওয়া, ভক্তের দাস হওয়া। ভগবানের দাস হতে সবাই চায়, ঠিক আছে, আমরা ভগবানের দাস হব, ভগবানের সেবক হব, কিন্তু গিয়ে ভগবানের ভক্তের সেবক হওয়া, এতে অনেক সাহসের প্রয়োজন। কেননা ভগবান তো অল্টারে দাঁড়িয়ে আছেন, পুজো সিংহাসনে দাঁড়িয়ে আছেন বা বসে আছেন, বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। আপনি যাই বলুন, যাই করুন না কেন, ভুল করুন, দোষ করুন, ত্রুটি করুন, প্রার্থনা করুন, ভগবান শুধু হাসবেন। তিনি বাঁশি বাজাচ্ছেন, হাসছেন, তিনি কোনো ফিডব্যাক দিচ্ছেন না, শাসন করছেন না আমাদেরকে। তাই ভগবানের বিগ্রহের সেবা করছে খুব ভালো, মাঝে মাঝে ত্রুটি হলেও ভগবান কিছু বলছেন না। কিন্তু বৈষ্ণবের সেবা করাটা অনেক কঠিন। একটু পান থেকে চুন খসলে, বলে না, একটু পান থেকে চুন খসলেই একদম হরে কৃষ্ণ। তাই বৈষ্ণবের সেবা করতে গেলে বা কোনো ভক্তের সেবা করতে গেলে কোনো অপরাধ হয়, হয়তো বৈষ্ণব বকা দেবেন, একটু শাসন করবেন, তিরস্কার করবেন, বা বিভিন্নভাবে অনেক কিছু হতে পারে, অন্যান্য ভক্তের সাথে মনোমালিন্য হতে পারে, বিভিন্নভাবে সমস্যা হতে পারে। তো সেই জন্য বৈষ্ণবদের সেবা করাটা অনেক কঠিন ব্যাপার। ঠিক যেরকম ভগবানের সেবার থেকে ভক্তের সেবাটা অধিক মহত্বপূর্ণ, একইভাবে ভগবানের সেবার থেকে ভক্তের সেবাটা অধিক কঠিন। কঠিনও বলা হচ্ছে, অনেক অনেক বাধা বিপত্তি আসে বিভিন্ন সময়। তো সেজন্য বলা হচ্ছে
শত্রুঘ্ন তার সেই শত্রুকে, যে অভ্যন্তরের শত্রু ছিল, অহংকার অহমিকা, তাকে হত্যা করেছেন। শত্রুঘ্ন নিত্য শত্রুঘ্ন, নিরন্তর তিনি সেই শত্রুকে হত্যা করে চলেছেন। এই শত্রুঘ্নের কাছ থেকে আমরা সেই শিক্ষা পাই যে আমরা বৈষ্ণবের দাস হব, ভগবানের ভক্তের দাস হব। আর মাতা সীতা তিনি পতিব্রতা ধর্ম শিক্ষা দিয়ে গিয়েছেন, স্ত্রী ধর্ম শিক্ষা দিয়ে গিয়েছেন। একজন সতী স্ত্রী, পতিব্রতা স্ত্রী, তার কিভাবে আচরণ করা উচিত, তার কিভাবে পতিব্রতা ধর্ম পালন করে চলা উচিত, তার সদাচার, তার আচার আচরণ শিক্ষা কেমন হওয়া উচিত, তা আমরা সীতা দেবীর কাছ থেকে শিক্ষা লাভ করি। তো এইভাবে আমরা রামায়ণ থেকে শিক্ষা পাই। তো আমরা কত আলোচনায় বলেছিলাম যে বিশেষ করে দক্ষিণ ভারতের স্ত্রী সম্প্রদায়, যা কিনা সরাসরি লক্ষ্মী দেবীর কাছ থেকে এসছে। 4টি সম্প্রদায় আছে, 4টি প্রামাণিক সম্প্রদায় আছে। ব্রহ্ম সম্প্রদায় ব্রহ্মার কাছ থেকে এসছে, অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান থেকে যে শিক্ষাধারা তা 4টি মাধ্যম দিয়ে এসছে। প্রথমত ব্রহ্মার মধ্য দিয়ে এসছে একটা সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, যে সম্প্রদায়ে আমরা আছি, এবং সেই সম্প্রদায়ে আচার্য হচ্ছেন মধ্বাচার্য। তারপর লক্ষ্মী দেবীর কাছ থেকে সম্প্রদায় এসছে শ্রী সম্প্রদায়, যে সম্প্রদায়ে আচার্য হচ্ছেন রামানুজাচার্য। শিবজির মধ্য দিয়ে যে সম্প্রদায় এসছে তাকে বলা হচ্ছে রুদ্র সম্প্রদায়, আর সেই সম্প্রদায়ে আচার্য হচ্ছেন আচার্য বিষ্ণু স্বামী। আর 4 কুমার, চতুষ্কুমারের মধ্য দিয়ে যে সম্প্রদায় এসছে তাকে বলা হচ্ছে কুমার সম্প্রদায়, আর সেই সম্প্রদায়ে আচার্য হচ্ছেন নিম্বার্ক আচার্য। তো সেই রামানুজ আচার্য যে সম্প্রদায়ে এসছেন শ্রী সম্প্রদায়, তো শ্রী সম্প্রদায় আচার্যরা তারা খুব পুঙ্খানুপুঙ্খভাবে রামায়ণের বিশ্লেষণ করে থাকেন বা চর্চা করে, এটা নিয়ে অনেক তাদের নিত্য একটা কর্মের মধ্যে হচ্ছে রামায়ণ পাঠ করা, সকলের রামায়ণ। বিশেষ করে দক্ষিণ ভারতের রামায়ণটা খুবই প্রচলিত। তো সেই শ্রী সম্প্রদায়ের একজন আচার্য ছিলেন শৈলপূর্ণ, যিনি রামায়ণের উপর একজন কর্তৃপক্ষ ছিলেন, বা একজন যাকে বলে অথরিটি অন রামায়ণ একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানতেন। তো সেই শৈলপূর্ণের শিষ্যের নাম ছিল রামানুজাচার্য, অর্থাৎ রামানুজাচার্যের গুরু ছিলেন শৈলপূর্ণ। তো সেই রামানুজ আচার্য তিরুপতি, বর্তমান তিরুপতি, ভেঙ্কটাদ্রি বলা হয়, ভেঙ্কটাচল, সেই তিরুপতিতে অনেক দিন থেকে শৈলপূর্ণের কাছ থেকে রামায়ণের শিক্ষা লাভ করেছিলেন। তো সেই শৈলপূর্ণ রামানুজাচার্যকে রামায়ণের 18টি শিক্ষা প্রদান করেন, রামায়ণের 18টি শিক্ষা প্রদান করেন। যে 18টি শিক্ষায় আচার্যরা অত্যন্ত বিস্তার করে ব্যাখ্যা করছেন। তো সেই সম্প্রদায়ে আরেকজন আচার্য হচ্ছেন গোবিন্দরাজ, আচার্য গোবিন্দরাজ। তিনি সেখানে 18টি শিক্ষার ব্যাখ্যা করেছেন এবং রামায়ণের উপরে একটি টিকা লিখেছেন। ঠিক যেরকম আমরা শ্রীমদ্ ভাগবতের টিকাকারদের মধ্যে শ্রীধর স্বামীপাদের টিকাকে প্রামাণিক বলে বা আলটিমেট অথরিটি বলে গ্রহণ করছি, আমরা মহাপ্রভু স্বীকার করেছেন শ্রীধর স্বামী তার টিকাকে। একইভাবে রামায়ণের যখন ভাষ্যের কথা আসে, তখন সে গোবিন্দরাজের যে ভাষ্য আছে রামায়ণ ভূষণ, তাকে সর্বোচ্চ প্রামাণিক বলে গ্রহণ করা হচ্ছে। তো আমরা সেই রামায়ণ ভূষণ থেকে, গোবিন্দরাজের সেই ভাষ্য থেকে সেই শিক্ষাগুলি দেখার চেষ্টা করব। কি সেই 18টি শিক্ষা, সেটি আমরা চর্চা করব। তারপরে আমরা মূল রামায়ণে প্রবেশ করব, রামায়ণের শ্লোকগুলি পড়ব, আমরা অনুবাদ পড়ব এবং তাৎপর্যের মধ্যে ভাষ্যের মধ্যে আচার্যরা কি বলেছেন তার একটা সার সংক্ষেপ আমরা দেখার চেষ্টা করব। তো প্রথম যে শিক্ষা আছে রামায়ণের, যে 18টি শিক্ষার মধ্যে প্রথম যে শিক্ষা আছে, সেই শিক্ষাটি হচ্ছে, প্রথমত রামায়ণ শুরুই হচ্ছে ব্রহ্মা এবং ব্রহ্মার কাছে প্রশ্ন করছেন, বাল্মীকি উনি প্রশ্ন করেছেন। তো প্রথমত এই রামায়ণের কথা ব্রহ্মা শুনিয়েছিলেন নারদ মুনিকে 100 কোটি বিস্তারের শ্লোক দিয়ে, 100 কোটি শ্লোক সম্পূর্ণ রামায়ণ দিয়ে। 100 কোটি শ্লোক ছিল ওই রামায়ণে, যে রামায়ণটা ব্রহ্মাজি শুনিয়েছিলেন নারদ মুনির কাছে ব্রহ্মলোকে। তাই
পরবর্তীতে ব্রহ্মাজি ভাবলেন যে এই 100 কোটি শ্লোকের রামায়ণ আছে, মর্তলোকে যদি যেই দেই আমরা ভূলোক, একজন ভক্ত বলছিলেন ভূলোক মানে কি, সবাই ভুলে যায় এখানে সব কিছু। ভূলোক কথার মানে হচ্ছে যেখানে সবাই এটা ভুলে যায়। তাই যদি এখানে 100 কোটি শ্লোকের রামায়ণ দেওয়া হয় কেউ বুঝতে পারবে না। তাই পরবর্তীতে ব্রহ্মাজি করলেন কি, তার নির্দেশে বাল্মীকি ঋষি তিনি এই রামায়ণ প্রদান করলেন এবং 24,000 শ্লোক সম্পন্ন রামায়ণ দিলেন। তো প্রথমে শুরুই হচ্ছে বাল্মীকি ঋষির প্রশ্নের দ্বারা। তো সেই বাল্মীকি ঋষি প্রশ্ন করছেন পরব্রহ্ম কে, পরম সত্য কে? সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকম येन শরণম প্রপন্যা। শ্রীমদ্ ভাগবতের শ্লোক। ভগবান হচ্ছেন পরম সত্য, সত্যব্রতম তার ব্রত হচ্ছে পরম সত্য, সত্য পরম পরম সত্য তিনি, সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম তিনি হচ্ছেন ত্রিসত্য। সত্য ত্রেতা বা অতীত বর্তমান ভবিষ্যৎ, সত্য ত্রেতা দ্বাপর কলি সমস্ত যুগ ধরে একমাত্র সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান। সত্যব্রতম সত্য পরম ত্রিসত্যম সত্যস্য যোনিম নিহিতম চ সত্যে। যে সমস্ত সত্য সে ভগবান থেকে উদ্ভূত হয়। সমস্ত সত্যের সার বা সমস্ত সত্যের জন্মস্থান হচ্ছেন পরমেশ্বর ভগবান। সত্যস্য যোনিম নিহিতম চ সত্য, এবং সমস্ত সত্যের আবার মিলন স্থান হচ্ছেন পরমেশ্বর ভগবান। অর্থাৎ যত সত্য আছে এই জগতের সমস্ত কিছু ভগবান থেকে উদ্ভূত হয়, আবার সেই পরমেশ্বর ভগবানে নিহিত হয়। সত্যস্য সত্যম ঋতসত্য নেত্রম, এবং সমস্ত সত্যের পরম সত্য হচ্ছেন পরমেশ্বর ভগবান ঋতসত্য নেত্রম। তার দৃষ্টির মাধ্যমে তিনি সেই সত্যটা আমাদের মধ্যে প্রকাশ করছেন। সত্যাত্মকম येन শরণম প্রপন্যা, এবং তিনি তার ভগবান পরমেশ্বর ভগবান, আমি বলি না মনে করুন একটা প্রোডাক্ট কি দিয়ে তৈরি করা হয়েছে, তার মূল স্বরূপটা কি, এই বস্তুটি কি বস্তু, কিভাবে পরমেশ্বর ভগবান তিনি চিন্ময়, তার স্বরূপই হচ্ছে সত্য, সত্য স্বরূপ সত্যাত্মকম येन শরণম প্রপন্যা। তো সেই পরম ব্রহ্ম কে? আমরা ওই দিনে বলছিলাম যে ভারতবর্ষে অনেক সেই ব্যাপারে সন্দেহ আছে, দ্বিধা আছে, লোকদের মধ্যে ভ্রান্ত ধারণা আছে। তারা মনে করেন যে বাল্মীকি রামায়ণে বাল্মীকি মুনি তিনি রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বা বিষ্ণুরূপে স্বীকার করছেন না। তিনি বাল্মীকি মুনি রামচন্দ্রকে একজন সাধারণ মানুষ রূপে দেখিয়েছেন, সাধারণ ধর্মের কথা দেখিয়েছেন। কিন্তু না, বাল্মীকি রামায়ণে বাল্মীকি মুনি রামচন্দ্রকে পরমেশ্বর ভগবান রূপে স্বীকার করেছেন, প্রতিপন্ন করেছেন, প্রমাণ করেছেন। সেটা কীভাবে আমরা বুঝতে পারি? তো যে কোনো একটি গ্রন্থ পড়তে গেলে আমরা ওই দিনও বলছিলাম 6টি জিনিস দেখা উচিত। উপক্রম উপসংহারাব অভ্যাস অপূর্বতা ফলম অর্থবাদা উপপত্তি চ লিঙ্গম তাৎপর্য নির্ণয়ে। উপক্রম, সেই গ্রন্থের শুরুতে কি বলা হয়েছে, কোনো একটি গ্রন্থের শুরুতে কি বলা হচ্ছে, উপক্রম। উপসংহারাব, তার শেষে কি বলা হচ্ছে। অভ্যাস, সেই গ্রন্থে বারবার কি বলা হচ্ছে। অপূর্বতা ফলম, সেই গ্রন্থে এমন কি বিশেষ কোনো বস্তু বর্ণনা করা হচ্ছে, এমন কি বিশেষ কোনো বস্তু এখানে বর্ণনা করা হচ্ছে। অপূর্বতা ফলম। অর্থবাদ, এবং এই গ্রন্থের যে বিষয়বস্তু হচ্ছে এবং উপপত্তি, তার বিশেষ প্রশংসা কোথায় কোথায় করা হয়েছে, সেটা হচ্ছে আমরা যে কোনো গ্রন্থে দেখতে পাই। তো যখন এখানে সে আচার্য গোবিন্দরাজ তিনি বর্ণনা করছেন যে কিভাবে পুরো বাল্মীকি রামায়ণে 7টি খণ্ড জুড়েই প্রভু শ্রী রামচন্দ্র যে হচ্ছেন পরব্রহ্ম, শুরুতেও তাই বলা হচ্ছে, শেষেও তাই বলা হচ্ছে, বারবার অভ্যাস সূত্রের মাধ্যমে তাই বলা হচ্ছে। উপক্রম উপসংহার অভ্যাস অপূর্বতা ফলম, এবং বিশেষ করে কি বলা হয়েছে এখানে, সেখানেও এটা বলা হচ্ছে অপূর্বতা ফলম। অর্থবাদ, এই গ্রন্থের যে সেই বিষয়বস্তুর বর্ণনা দেওয়া হয়েছে এবং বিষয়বস্তুর যে মাহাত্ম্য, সেটিও এই গ্রন্থের মধ্যে পরমেশ্বর ভগবান রূপে রামচন্দ্রকে প্রতিপন্ন করেই করা হয়েছে।
তো এইভাবে আমরা এই রামায়ণ পড়ে প্রথম শিক্ষাটি লাভ করতে পারি যে শ্রী বিষ্ণু তিনি হচ্ছেন পরব্রহ্ম এবং তিনি পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। তিনি পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। এই হচ্ছে প্রথম শিক্ষা আমরা রামায়ণ থেকে পাই। দ্বিতীয় শিক্ষা শরণাগতি। সেই পরম সত্য পরম ব্রহ্ম ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী বিষ্ণু, তাকে প্রাপ্ত করার যে উপায় সেটি হচ্ছে শরণাগতি। এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। সেই শরণাগতির শিক্ষা ছিল ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে দিয়ে গিয়েছেন, ছিল প্রভুপাদ বর্ণনা করে গিয়েছে। শরণাগতি দৈন্য আত্মনিবেদন গোপতৃত্বে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার ভক্তি প্রতিকূল ভাব বর্জনাঙ্গীকার। সেভাবে সেই শিক্ষাটা আমাদের কাছে বর্ণনা করেছে। অর্থাৎ প্রথমত কি দৈন্য, দীনতা, ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধিহম বলবান সুখী, এটা হচ্ছে অসুরদের মনোভাব। অসুরদের মনোভাব, আমি শ্রেষ্ঠ, আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি সেরা। ইদমধ্যে ময়ালব্ধ ইদম প্রাপ্সে মনোরথম ইদম অস্তিদম অপি মে ভবিষ্যতি পুনর্ধনম। আজকে আমি এটা লাভ করলাম, কালকে আমি ওটা লাভ করব, আজকে আমি এত ধন লাভ করলাম, ভবিষ্যতে আমি আরও বেশি ধন লাভ করব, ভবিষ্যতি পুনর্ধনম। অসৌ ময়া হত শত্রুর হনিষ্য চাপরানপি ঈশ্বরহম অহম ভোগী সিদ্ধহম বলবান সুখী। এ হচ্ছে আমার শত্রু, আমার শত্রুকে আমি দমন করেছি, আমার দ্বারা আমি আমার শত্রুকে দমন করলাম। অসৌ ময়া হত শত্রুর হনিষ্য চাপরান, এগুলো ভগবদ্গীতার শ্লোক। ভগবদ্গীতায় ভগবান বর্ণনা করছেন আড্য ভিজনবানস্মি কোন বস্তি সদৃশ ময়া, যে আমি হচ্ছে অভিজাত, আমি হচ্ছে অভিজাত বংশে জন্মগ্রহণ করেছি, অনেক ধন সম্পন্ন। আড্য ভিজনবানস্মি কোন বস্তি সদৃশ ময়া, আমার মতো আর কে আছে এই জগতে, কোন বস্তি সদৃশ ময়া, আমার মতো কে আছে এই জগতে, আমি হচ্ছে শ্রেষ্ঠ। আড্য ভিজনবানস্মি কোন বস্তি সদৃশ ময়া যজ্ঞে দাস্যাম যক্ষে দাস্যামি মৌদিষ্যে ইত্যজ্ঞান বিমোহিতা। এবং আমি যজ্ঞ করব, এটাও চিন্তা করি, আমি যজ্ঞ করব, দান করব, অন্যকে আমি অনেক কিছু দেব। আমার মতো দানবীর কে আছে, আমার মতো ধার্মিক কে আছে? সেরকম এই জগতের লোকেরা যারা অহংকার করে থাকে, আসরিক ভাব সম্পন্ন যারা ব্যক্তিরা আছে বলা হচ্ছে, এমনকি তারা যখন যজ্ঞ করবে, ধর্ম করবে, তপস্যা করবে, ব্রত করবে, সেটাও তারা সেরকম একটা ব্রত নিয়ে করবে, সেরকম একটা মনোভাব নিয়ে করবে যে আমি শ্রেষ্ঠ, আমি তপস্যা করে দেখিয়ে দেব। হিরণ্যকশিপু তপস্যা করছিল কি জন্য? যে আমি অমর হব, দেবতাদেরকে আমি জয় করব, দেবতাদের রাজা হয়ে যাব আমি, বা দেবতাদেরকেও আমি দমন করব, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের অধিপতি আমি হব। তপস্যা করছে কিন্তু তার মনোভাবটা হচ্ছে এরকম, যক্ষে দাস্যে আমি মৌদিষ্যে, এবং এভাবে আমি আনন্দ লাভ করব। ইত্যজ্ঞান বিমোহিতা, সেরকম তারা বিমোহিত হয়ে যায় এই জগতের লোকেরা। ইত্যজ্ঞান বিমোহিতা, অজ্ঞানের দ্বারা। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা, এভাবে অনেক অনেক কিছু চিন্তা করে তারা মোহজালের দ্বারা সমাবৃত, আবৃত হয়ে থাকে। তাই আমাদেরকে এই সমস্ত মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। দৈন্য, দীনতা। অনেক সময় লোকেরা এরকম হতে পারে, তারা খুব ধর্ম করে, তপস্যা করে, বা একটা অনুষ্ঠান করে যে আমার অনেক টাকা আছে, আমি আমার বাড়িতে একটা লীলা কীর্তন, পালা কীর্তনের আয়োজন করব, লোকদের নিয়ে আসো, কীর্তনীয়দের নিয়ে আসো, বা আমি একটু কথা, রাম কথা, ভাগবত কথা আয়োজন করব আমার এলাকায়, আমার বাড়িতে কোনো একজন বড় পাঠককে নিয়ে আসবো, আমি অনেক টাকা দেবো এবং বড় একটা প্যান্ডেল করব, অনেক লোককে খাওয়াবো আমি। কিন্তু এর পেছনে হয়তো এরকম একটা মনোভাব থাকতে পারে যে না, আমি এটা দেখাবো লোকদেরকে যে আমি কত ধার্মিক, আমি কত দানী, আমি কত ধনী। যদি সেরকম মনোভাব থাকে তাহলে আমরা দৈন্য হতে পারবো না। বা এমন অনেক সময় এমনও হতে পারে আমি ব্রত করব, তপস্যা করব, আমি প্রচণ্ড ব্রত করব। বর্তমানে দামোদর ব্রত চলছে, কার্তিক ঊর্জার ব্রত চলছে, পুরুষোত্তম ব্রত ছিল, অনেক ভক্তরা সেই ব্রত করছেন, খুব ভালো, এটা ব্রত করা ভালো।
কিন্তু যদি কেউ এই মনোভাব নিয়ে ব্রত করেন যে না আমি তো অনেক তপস্বী, অনেক ব্রত করছি, সেটা অনেক সময় দেখানো হতে, লোক দেখানোর জন্য হতে পারে। আমি তপস্যা করে ব্রত করব, দেখুন আমার মতো তপস্বী কে আছে, আর আমি না খেয়ে না শুয়ে অনেক ব্রত করব। তো সেটার অজুহাত দিয়ে হয়তো না আমি তো ব্রত করছি। যেমন বলা হচ্ছে ঠিক আছে একটু সেবা করুন প্রভু, সেবা দেওয়া হয়েছে, প্রচারে যান, আমি তো ব্রত করছি। তো যদি সেই ব্রত আমাদের সেবাতে বা আমাদের প্রচারে বা আমাদের আচারে যদি বাধা হয়, তাহলে সেটা কাম্য না, সেটা কাম্য না। আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রচার, কৃষ্ণ ভক্তির প্রচার করা, গোষ্ঠী আনন্দী, বিচার আচার প্রচার অবশ্যই আছে, বিচার করা, আচার করা, প্রচার করা। তো আমাদেরকে যে নিয়মগুলো দিয়েছেন আচার্যরা, আসলে প্রভুপাদ, গুরুবর্গ, সেটি হচ্ছে সর্বাগ্রে, এবং সেই সাথে ব্রতও করছি আমরা, ব্রত করতে হবে। কিন্তু সেই ব্রতটা যেন অজুহাতে পরিণত না হয় যে না আমি ব্রত করছি বলে সেবা করতে পারবো না, সেটা নিয়ে অনেক সময় একটু দ্বিধা লাগে, মনোমালিন্য হয় ভক্তদের মধ্যে। তো দৈন্য, এমনকি ধর্ম করতে গেলেও আমাদের দৈন্য মনোভাব নিয়ে করতে হবে। দীনতা, যে আমি হচ্ছে ক্ষুদ্র, কীট, আমি হচ্ছি তুচ্ছ। তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হচ্ছে সেই ঈশ্বরের, সেই অসুরের মনোভাব, ঈশ্বরোহম অহম ভোগী সিদ্ধহম বলবান সুখী। অন্যদিকে ভক্তের মনোভাব বর্ণনা করা হচ্ছে সেই শাস্ত্রে, গীতাতেও বলা হচ্ছে, চৈতন্য চরিতামৃতেও বলা হচ্ছে দৈন্য মনোভাব নিয়ে রাখবে। চৈতন্য চরিতামৃতে বিশেষ করে বর্ণনা করছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। জগাই মাধাই হইতে মুই সে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মুই সে লঘিষ্ঠ। আমি এমনকি জগাই মাধাই থেকে হচ্ছে পাপিষ্ঠ, এবং পুরুষ মানে হচ্ছে সে বিষ্ঠার মধ্যেও যে কীট থাকে তার থেকেও আমি হচ্ছে ক্ষুদ্র, তার থেকেও আমি হচ্ছে ক্ষুদ্র। এই হচ্ছে ভক্তের মনোভাব, দৈন্য, আত্মনিবেদন, ভগবানের কাছে আত্মনিবেদনের মনোভাব নিয়ে যাওয়া। সর্বস্ব তোমার চরণে সপিয়া, আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী। দৈন্য আত্মনিবেদন গোপতৃত্বে বরণ, যে ভগবান আমার একমাত্র প্রভু, তিনি আমার একমাত্র গোপ্তা, তিনি আমার একমাত্র পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, এবং কৃষ্ণ আমাকে রক্ষা করবেন, একমাত্র কৃষ্ণই আমাকে রক্ষা করবেন, এই বিশ্বাস থাকা। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। যে ভক্তির অনুকূল বিষয়গুলি স্বীকার করা, প্রতিকূল বিষয়গুলি ত্যাগ করা, এই হচ্ছে একমাত্র কথা যা আমাদের গ্রহণ করতে হবে। এই হচ্ছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার বর্ণনা করছেন। তো এছাড়া ওই শরণাগতির আরেকটি আরও বিশেষ দুটি দিক আছে। কি সেই বিশেষ দুটি দিক? এই শরণাগতি যেন তেন ব্যক্তির কাছে করলে হবে না। এই শরণাগতি প্রথমত এমন কোনো ব্যক্তির কাছে করতে হবে যেই ব্যক্তি আমাদেরকে রক্ষা করতে পারবেন, আমাদেরকে শরণ দেওয়ার মতো যেন তার সামর্থ্য থাকে, প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে আমরা যেন একদম অনন্যভাবে শরণাগত হই তার কাছে, এটা একটা, দুই দিকটা থাকতে হবে। এবং তার দিকেও সেই ব্যক্তি যিনি আমাকে শরণাগত হচ্ছে সেটাও তার কাছে যেন শরণাগত, তার যেন সামর্থ্য থাকে এবং তার যেন ইচ্ছাও থাকে, তিনি যেন আমাকে সুরক্ষা প্রদান করার জন্য তিনি যেন রাজি থাকেন, সেটাও দেখতে হবে। এই রামায়ণে উদাহরণ দিচ্ছেন যে যেমন একবার বিশ্বামিত্র মুনি তপস্যা করছেন, বিশ্বামিত্র মুনি তপস্যা করছেন, তখন ইন্দ্র ভয় পেয়ে গেলেন। যখনই কোনো ঋষি মুনিরা তপস্যা করতে শুরু করেন, ইন্দ্রের মনের মধ্যে, বুকের মধ্যে ধুকধুক শুরু হয়ে যায় যে এই ঋষিরা তপস্যা করছে, নিশ্চয়ই আমার পথটা এখন নিয়ে যাবে, আমার পথটা মনে হয় এখন রিস্কে আছে, আমার পথটা নিয়ে গেল, এই বুঝি নিয়ে গেল আমার পথটা। তো ইন্দ্র করলো কি, রম্ভা নামে অপ্সরাকে পাঠিয়ে দিল যে তুমি যাও, গিয়ে সেই বিশ্বামিত্রকে প্রলুব্ধ করো, প্রলোভন দাও
এবং তাকে মোহিত করে তার তপস্যা ভঙ্গ করো। রম্ভা বলল, না না, আমি যেতে পারবো না, কেননা সে বিশ্বামিত্র অনেক কঠোর তপস্বী এবং অনেক ক্রোধ পরায়ণ। যদি তার একবার ক্রোধ রেগে যান, অভিশাপ দিয়ে একদম ভস্ম করে দেবেন আমাকে, আমি যেতে পারবো না। ইন্দ্র বলল, না না, তোমার কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই, ভয় পেও না, আমি আছি, তাছাড়া কামদেবও তোমার সাথে আছেন। তো বললেন, কামদেব তোমার সাথে যাবে, তুমি গিয়ে বিশ্বামিত্রের সামনে নৃত্য করবে, আর কামদেব তখন কামবাণ ছুড়বে, কামবাণ ছুড়ে বিশ্বামিত্রকে প্রলুব্ধ করার চেষ্টা করবে। তুমি যাও, আমি তো আছি তোমার সাথে, ভয় পাচ্ছ কেন? তো রম্ভা ইন্দ্রের কথায় বিশ্বাস করে ইন্দ্রের প্রতি শরণাগত হলো। ঠিক আছে প্রভু, আপনি আমাকে রক্ষা করুন। তো রম্ভা ইন্দ্রের প্রতি শরণাগত হয়ে এলো এবং বিশ্বামিত্রকে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। কিন্তু বিশ্বামিত্র তখন বুঝতে পারলেন যে এই যে রম্ভা বা কামদেবেরা এগুলো করছে। তো বিশ্বামিত্র এত লেগে গেলেন, তখন ভয় পেয়ে ইন্দ্র পালিয়ে গেল, কামদেবও পালিয়ে গেলেন। আর তখন বিশ্বামিত্র রম্ভাকে অভিশাপ দিয়ে পাথর বানিয়ে দিলেন। তো এরকম শরণাগতির কোনো মূল্য নেই। রামায়ণে এই ধরনের বিভিন্ন পজিটিভ নেগেটিভ, রাইট রং দুই দিক থেকে শিক্ষা দেওয়া হচ্ছে যে কীভাবে এই শরণাগতিটা আমাদের সঠিক ব্যক্তির কাছে করতে হবে, সঠিক ব্যক্তির কাছে শরণাগতি করতে হবে, না হলে হবে না, না হলে হবে না। তাই সেই শিক্ষা আমরা রামায়ণ শরণাগতির সময় পাচ্ছি, একদম ইন অ্যান্ড আউট। এছাড়াও শরণাগতির আরও দিক আছে, আরও অনেকগুলো দিক বর্ণনা করছেন এই রামায়ণে, যে সেই শরণাগতি করতে হবে কোনো ভক্তের, অর্থাৎ ভগবানের যে বিশেষ শক্তি, লাদিনী শক্তি, তার আশ্রয়ে। মহাত্মানস তুমাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা, সেই দৈবী প্রকৃতি শক্তি, ভগবানের শক্তি, তার মধ্য দিয়ে শরণাগত হতে হবে। আমরা এই জড়জগতে ভগবানের বহিরঙ্গ শক্তির দ্বারা আবদ্ধ হয়ে আছি, আটকে আছি। এখান থেকে উদ্ধার পেতে গেলে ভগবানের দৈবী প্রকৃতি, দৈবী শক্তি শরণাগত হয়ে ভগবানের কাছে শরণাগত বা তার কাছে যেতে হবে। যখন এই জন্য আচার্যরা ব্যাখ্যা করছেন, বিশ্লেষণ করছেন যে রামচন্দ্র বনবাসে যখন যাবেন, তো লক্ষণ এসছেন, এসে তিনি রামচন্দ্রকে বলছেন, প্রভু আমাকে নিয়ে যান আপনার সাথে। রামচন্দ্র রাজি হন, না তুমি এখানে থাকো, সবার দেখাশোনা করো। তখন লক্ষণ তিনি মাতা সীতার আশ্রয় গ্রহণ করলেন এবং সীতার উপস্থিতি তিনি বলছেন যে আমাকে নিয়ে যান। তো সীতাও গিয়ে রামচন্দ্রের কাছে বললেন ঠিক আছে। তো তখন রামচন্দ্র রাজি হলেন। তাই আমাদের শরণাগত হতে হবে ভগবানের যে বিশেষ শক্তি, তার লাদিনী শক্তি, তার অন্তরঙ্গা শক্তি, পরা প্রকৃতি, তার আশ্রয়, সেই শিক্ষা দিচ্ছেন। এছাড়া এখানে আরেকটি শিক্ষা দিচ্ছেন শরণাগতি সম্বন্ধে, দণ্ডকারণ্যে। যখন দণ্ডকারণ্যে রামচন্দ্র গেছিলেন, তখন সেখানকার সমস্ত ঋষিরা রামচন্দ্র শরণাগত হলেন এবং বলতে লাগলেন, তে বয়ম ভবতা রক্ষ্যা ভবদ বিষয় বাসিনঃ নগরস্য বনস্থো বা তম্ন রাজা জনেশ্বরঃ। এই রামায়ণের তৃতীয় অর্থাৎ পরবর্তী কাণ্ডে বর্ণনা করছেন, প্রথম অধ্যায়ে 19 নম্বর অধ্যায়ে বর্ণনা করছেন যে আমরা, হে প্রভু, আমরা আপনার রাজ্যে অবস্থান করছি, আমরা আপনার রাজত্বে অবস্থান করছি। হয় আপনি এখন বনে থাকুন বা আপনি প্রাসাদে থাকুন, সিংহাসনে বসুন, আমরা আপনার প্রজা, প্রজাদেরকে রক্ষা করা আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, কৃপা করে আমাদেরকে রক্ষা করুন। তো এখানে একটা শিক্ষা আচার্যরা দিচ্ছেন যে যে স্থানে ভগবান অবস্থান করেন, ভগবানের ধাম, যে স্থানে ভগবান থাকেন, সেই স্থানে থাকা মানেই হচ্ছে ভগবানের শরণাগত হওয়া। সেখানে থাকার মানেই হচ্ছে ভগবান শরণাগতি গ্রহণ করা, এবং ভগবান শরণাগতি প্রদান করেন, তিনি তার ভক্তকে রক্ষা করেনও সেখানে। তো সেই জন্য ভগবানের ধামে থাকার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। তো সেই শিক্ষা প্রদান করছে শরণাগতি সম্বন্ধে। এবং আরেকটি শিক্ষা দিচ্ছেন শরণাগতি সম্বন্ধে, আরেকটি দিক হচ্ছে এই শরণাগতি করতে গেলে যে সমস্ত ব্যক্তিরা বা যে সমস্ত লোকেরা এই শরণাগতির বিরোধী আছেন, যে সমস্ত ব্যক্তিরা, তাদের সঙ্গ পরিত্যাগ করা, অর্থাৎ অসৎ সঙ্গ পরিত্যাগ করা, সেই শিক্ষাও দিচ্ছেন
রামায়ণের পরবর্তী কাণ্ডগুলিতে, যা আমরা এখানে দেখবো। যে আচার্যরা এখানে, আমি সংক্ষেপে বলছি, আসলে অনেক বিস্তার করে বলছেন আচার্যরা, বিশেষ করে গোবিন্দরাজ। সব পয়েন্ট বলতে গেলে এখানে অনেক সময় লাগবে, তাছাড়া এটাও আপনারা মনে করেন অনেক ফিলোসফি চলছে। আমি সংক্ষেপে, শুরুতে অনেক কথা বর্ণনা করছেন, আমরা এই আজকালকে এই ফিলোসফিটা দেখবো একটু কী আছে, তারপরে আমরা যে মূল যে লীলাতে আমরা প্রবেশ করার চেষ্টা করব, মূল যে রামায়ণের লীলা কী আছে। তো এই হচ্ছে প্রথম দুটো শিক্ষা। প্রথম শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবান বা পরব্রহ্ম, পরব্রহ্ম হচ্ছেন বিষ্ণু, আর তিনি স্বয়ং রামচন্দ্র রূপে এসেছেন, এটা হচ্ছে প্রথম শিক্ষা। দ্বিতীয় শিক্ষা হচ্ছে সেই পরব্রহ্ম প্রভুকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে শরণাগতি, সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুধু শ্রীনন্দ কুমার। তৃতীয় শিক্ষা। সেই রামায়ণের তৃতীয় শিক্ষা হচ্ছে কি? তৃতীয় শিক্ষা হচ্ছে প্রয়োজন। অর্থাৎ প্রথম শিক্ষা আমরা পেলাম সম্বন্ধ তত্ত্ব পেলাম প্রথম শিক্ষা আমরা, যে বিষ্ণু পরম ব্রহ্ম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে অভিধেয়, কীভাবে তাকে লাভ করা যাবে। আর তৃতীয় শিক্ষা হচ্ছে প্রয়োজন, যে তাকে লাভ করার উদ্দেশ্য কি, লক্ষ্য কি। সেই প্রভুকে লাভ করার, পরব্রহ্মকে প্রাপ্ত করার লক্ষ্য হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে যে অন্তিমে যেন আমরা সেই প্রভুর চরণকমলে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করতে পারি, সেবা লাভ করতে পারি, তার ভগবত ধামে তার সান্নিধ্যে থাকতে পারি। এটা হচ্ছে মূল লক্ষ্য বা মূল শিক্ষা। আমরা যেন ভগবত ধামে ভগবানের সেবা অধিকার লাভ করি, সেবার অধিকার দিয়ে কোনো নিজ দাসে সেই সেবার অধিকার যেন লাভ করতে পারি, এটা হচ্ছে লক্ষ্য। কৃষ্ণ ভক্তির সেবা, তার জন্যই আমাদের যেতে হবে। এমন না যে আমরা জাস্ট সেবা করব বা ভগবানের শরণাগত হব, কি লাভ হবে আমার, সেটা না। আমার অন্তিমে যা লাভ হবে পরম ধন, সেবা সুখ দুঃখ পরম সম্পদ, অপ্রাকৃত স্তরের সেবা। এই হচ্ছে রামায়ণের তৃতীয় শিক্ষা। চতুর্থ শিক্ষা, আমরা চতুর্থ শিক্ষায় আসবো এখন, যে ভগবানের কাছে যাবার মাধ্যম, আমরা কিভাবে সেই প্রভু ভগবানের কাছে যেতে পারি, পৌঁছতে পারি। সেটা করতে হবে, সরাসরি করতে পারবো না। আমরা সরাসরি আমরা ভগবানের কাছে শরণাগত হতে পারবো না, একটি মাধ্যমের মধ্য দিয়ে যেতে হবে আমাদের। একটি মিডিয়া, একটি মেডিয়েটর যাকে বলা হয়, কারো মাধ্যমে। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, শুদ্ধ ভক্ত বা গুরুদেব সেরকম শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে থেকে তার আবেদন, অর্থাৎ সেই শুদ্ধ ভক্ত যখন আমাদের পক্ষ থেকে প্রভুর কাছে প্রার্থনা করবেন, তখন আমরা আমাদের সেই শরণাগতি পূর্ণ হতে পারে। তাই গুরুদেব প্রয়োজন আমাদের ভক্তি জীবনে, বা শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রয়োজন, তাদের সেবা করা প্রয়োজন। এমনকি অনেকগুলো উদাহরণ দেওয়া হচ্ছে এখানে। সেই গোবিন্দরাজ আচার্য তিনি রামায়ণ ভূষণে ব্যাখ্যা করছেন কিভাবে বিভিন্ন ভক্তরা কীভাবে শরণাগত হয়েছেন। বিভীষণ যখন এসেছিলেন, তিনি সরাসরি রামচন্দ্রের কাছে যাননি, তিনি আগে সুগ্রীবের কাছে যান। বিভীষণ প্রথমে সুগ্রীবের কাছে গিয়ে সুগ্রীবকে বলেন যে আপনি কৃপা করে প্রভু রামচন্দ্রের কাছে আমার পক্ষ থেকে সুপারিশ করুন। সর্বলোক শরণ্যায় রাঘবায় মহাত্মনে নিবেদ্যতে মাম ক্ষিপ্রম বিভীষণম উপস্থিতম। বিভীষণ তখন সুগ্রীবের কাছে বললেন যে আপনি কৃপা করে, দয়া করে, খুব শীঘ্রই, আপনি শীঘ্রই, ক্ষিপ্রম, খুব ভগবদ্গীতায় বলা হচ্ছে ক্ষিপ্রম কথাটি ভগবদ্গীতায় বলা হচ্ছে ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তি নিগচ্ছতি। খুব শীঘ্র, এইভাবে খুব শীঘ্র আপনি গিয়ে দয়া করে প্রভু শ্রী রামচন্দ্রের কাছে এই বার্তাটি দিন, যিনি হচ্ছেন সমস্ত শরণ্যম নিবেদ্যতাম সর্বলোক শরণ্যায়, সমস্ত লোককে শরণ প্রদান করার যোগ্য, যিনি সমস্ত লোকবাসীকে শরণাগতি প্রদান করতে পারেন, আশীর্বাদ প্রদান করতে পারেন। সেই প্রভু শ্রী রামচন্দ্রের কাছে গিয়ে আপনি আমার কথা বলুন যে আমি বিভীষণ এখানে এসেছি, তার কাছে শরণাগত হতে চাই। তাই বিভীষণ গিয়ে প্রথমে সরাসরি রামচন্দ্রের কাছে বললেন যে প্রভু আমি আপনার কাছে এসেছি। বিভীষণ গিয়ে সুগ্রীবের কাছে বললেন আগে।
তো সেই কথা বর্ণনা করা হচ্ছে এখানে, যে রামচন্দ্র এবং রামচন্দ্র সেই সুগ্রীবের মধ্য দিয়ে তাকে গ্রহণ করলেন, সেই শিক্ষাও এখানে প্রদান করা হচ্ছে। তারপরে পঞ্চম, এখন 5 নম্বর শিক্ষা থেকে আমরা দেখব যে যে ব্যক্তি শরণাগত করবেন বা শরণাগতি করবেন প্রভু রামচন্দ্রের কাছে, বা যে জীবাত্মা প্রভুর কাছে শরণাগত হবেন, সে শরণাগত জীবের কী কী যোগ্যতা থাকা চাই, কি কি বৈশিষ্ট্য, কি কি যোগ্যতা থাকা চাই প্রভু শ্রী রামচন্দ্রের, সেটা আমরা শিক্ষা লাভ করতে পারি এই এখন আমরা দেখব 5 নম্বর থেকে। আমরা 4টা দেখলাম। প্রথমটা হচ্ছে পরম ব্রহ্ম হচ্ছেন বিষ্ণু, সেই বিষ্ণুই রামচন্দ্র রূপে এসছেন। দ্বিতীয় কথা হচ্ছে শরণাগতি, সেই পরম ব্রহ্মকে প্রাপ্তির উপায় হচ্ছে শরণাগতি। তৃতীয় কথা হচ্ছে সেই শরণাগতির উদ্দেশ্য বা অন্তিম প্রয়োজন হচ্ছে আমরা ভগবত ধামে ভগবানের সেবার অধিকার লাভ করব। চতুর্থ কথা হচ্ছে সেই ভগবানের কাছে যাবার মাধ্যম হচ্ছে বৈষ্ণবের মধ্য দিয়ে, কোনো মাধ্যমের মধ্য দিয়ে, সরাসরি না। বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে ন সদয়। আচার্যরা লিখছেন যে বৈষ্ণবের এখন আমরা 5 থেকে দেখব যে অধিকারীর বৈশিষ্ট্য, যে অধিকারী যিনি আছেন তার বৈশিষ্ট্য কি। তো প্রথম শিক্ষা হচ্ছে, অর্থাৎ 5 নম্বর শিক্ষা হচ্ছে অধিকারীর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম শিক্ষা, বা অন্যদিকে বলতে গেলে এই লিস্ট 18টি শিক্ষার মধ্যে 5 নম্বর শিক্ষা হচ্ছে যে সেই ভক্ত তিনি প্রভুর সেবা করবেন। কিভাবে সেবা করবেন? না, তার সেবা করব আমি, সেই উদ্দেশ্য নিয়ে সেবা করবেন। গুরুত্বপূর্ণ একটা কথা, যেন তেন প্রকারে সেবা করবেন না, যে আমি প্রভুর সেবা করতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই, আমি ভগবানের সেবা করতে চাই। আবারও বলছি, আমি ভগবানের সেবা করতে চাই, সেরকম দৃঢ় নিশ্চয় নিয়ে করবেন তিনি। এমন একটা করছি হয়ে গেল এরকম না, এটা মন গড়াভাবে করলাম হয়ে গেল না, বা একটা দায় সারাভাবে করলাম সেরকম না। আমি ভগবানের সেবা করতে চাই, যাই হোক, এই দৃঢ় একটা প্রতিজ্ঞা নিয়ে তিনি সেবা করতে এলেন, সেই মনোভাব নিয়ে তিনি এলেন সেখানে, সেই শিক্ষা দিচ্ছেন তিনি। এটা পঞ্চম বিষয়। চৈতন্য চরিতামৃত এটা ব্যাখ্যা করছেন। চৈতন্য চরিতামৃতের আদিলীলায় 6ষ্ঠ পরিচ্ছেদে, যেখানে অদ্বৈত আচার্যের কথা বর্ণনা করছেন। অদ্বৈত আচার্য এরকম মহাপ্রভুর দাস অভিমান করতেন, যে আমি মহাপ্রভুর দাস, তার সেবা করব আমি, দাস অভিমান। চৈতন্যেরও দাস মুই, চৈতন্যেরও দাস, চৈতন্যেরও দাস মুই, তার দাসের দাস, তার সেবা, দাস অভিমান। তারপর 6 নম্বর কথা, 6 নম্বর পয়েন্ট বর্ণনা করছেন যে তাকে প্রভুর অর্থাৎ ভগবানের যে আদেশ, তার নির্দেশ, তা পালন করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে। এমন না যে অনেক বললেন একটা কথা, বাদর করতে গিয়ে শিব ঘোড়া হয়ে গেল, কেউ হয়তো একটা করতে গিয়েছে আরেকটা হয়ে গেল। ওই যে গল্প বলা হয়, উড়ক হই গোবিন্দায় নমঃ, উড়ক হই গোবিন্দায় নমঃ। গেছে গিয়ে সেই ব্যক্তি যাচ্ছিল কিছু খই নিয়ে নিজে খাবে বলে, আর বাতাস এলো, সেই খইটা উড়ে যাচ্ছে। তখন বললো খই তো পড়েই যাচ্ছে, ওম গোবিন্দায় নমঃ, আমি গোবিন্দের কাছে এটা অর্পণ করে দিলাম। তো হয়ে গেল উড়ো খই গোবিন্দায় নমঃ। না, খইটা সে নিজে খাবার জন্য এনেছিল, ভগবানকে দেওয়ার জন্য আনেনি, নিজে খাবার জন্য নিয়ে এসেছিল, নিজে খাবে বলে নিয়ে এসেছিল। কিন্তু যখন এটা উড়ে পড়ে যাচ্ছে তখন বলছে ওম উড়ো খই গোবিন্দায় নমঃ। তো সেরকম না, অর্থাৎ আমি ভগবানের সেবা করব এই উদ্দেশ্যে আমি এসছি। অনেক সময় গল্প কাহিনী বলা হয় হরিনাম সম্বন্ধে বা কোনো ব্রত সম্বন্ধে, একাদশী সম্বন্ধে, যে কোনো একজন ব্যক্তি তিনি উপবাস করেছিল তার স্ত্রীর সাথে, এরকম বলা হতো শিব চতুর্দশীর দিন বা চতুর্দশীর ব্রতর দিন কোনো একজন ব্যক্তি বা কোনো একটা একাদশীতে, এরকম অনেক লীলা বলা হচ্ছে। একজন লোক তার স্ত্রীর সাথে ঝগড়া করেছে,
ঝগড়া করে কিছু না খেয়ে বনে চলে গেছে। বনে গিয়ে সেখানে বসেছিল সারাদিন সারা রাত, আর সেও কিছু খায়নি, তার স্ত্রীও কিছু খায়নি। আর সেটা ছিল মনে হচ্ছে নৃসিংহ চতুর্দশীর রাত বা এরকম দিন ছিল বা রাত ছিল, কোনো তিথি ছিল। আর যেহেতু না খেয়েছিল, যার ফলে তার ওই ব্রতটা, ওই বিশেষ তিথি উপবাস করার ফলটা পেয়ে গেছে, উপবাস করার ফলটা পেয়ে গেছে। শিব সম্বন্ধে বলা হয়েছে এরকম যে কোনো একজন লোক এরকম বনের মধ্যে গেছে, না খেয়েছিল, আর রাতের বেলা কি করবে, বাঘ ভাল্লুক আসবে, সে ভয়ে গাছের উপরে উঠে গেছে এবং সে ভয়ে কান্না করছে, তার চোখের জল নিচে পড়ছে। সেই গাছটা ছিল বেলগাছ, সেই বেলগাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল, তো তার চোখের জলটা শিবলিঙ্গের মাথায় পড়লো। এবং সে না খেয়েছিল এবং তার শিব চতুর্দশীর দিন ছিল এবং চোখের জল পড়লো, বা শিবজি সন্তুষ্ট হয়ে গেলেন, তার সামনে চলে এলেন, তাকে বর দিয়ে দিলেন। সেরকম কাহিনী অনেক উৎসাহ ব্যঞ্জক, অনেক লীলা বলা হয় যে এটা করলে এরকম হবে, ওটা করলে এরকম হবে, অনেক কিছু বলা হয়। বা কোনো ব্যক্তি এরকম বলা হয় যে একজন এরকম ব্যক্তি চণ্ডাল, সে গেছে বনে, তাকে তখন একটি বন্য শূকর এসে আক্রমণ করলো তার শিং দিয়ে, আর সেই ব্যক্তি মারা যাচ্ছে, তখন বলছে হারাম 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 হারাম, এরকম বলছে। আর ওই যে হারাম হারাম বলেছে, হা রাম, ভগবান গ্রহণ করেছে, হা রাম, ভগবান তাকে রক্ষা করেছেন, গ্রহণ করেছেন। সেরকম অনেক উৎসাহব্যঞ্জক কাহিনী আছে, লীলা আছে, ভালো। কিন্তু শরণাগতি মানে হচ্ছে এরকম না যে না আমি একটা এরকম হারাম হারাম বলেছি আর মহাপ্রভু কৃষ্ণ রামচন্দ্র মনে করছে হা রাম আমাকে ডাকছে, সেরকম না। না, আমি প্রভুর সেবা করতে চাই, ওইটা তো হচ্ছে অজ্ঞানে, একটা করতে গেছে আর একটা হয়ে গেছে। কিন্তু এরকম না, আমি ভগবানের সেবা করতে চাই, তার কাছে শরণাগত হতে চাই, সেরকম মনোভাব নিয়ে যখন শরণাগত হবে তাকে বলা হচ্ছে এই 6 নম্বর পয়েন্ট, যে তার আদেশ পালন করব, আমি তার আদেশ পালন করব, সেরকম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে থাকা, আদেশ পালন করা। 7 নম্বর শিক্ষা, রামায়ণের 7 নম্বর শিক্ষা কি, যে তাকে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করতে হবে এবং ভগবানের আদেশ পালন করতে হবে। এমন না আমাকে মহাপ্রভু ভগবান নির্দেশ দিয়েছেন এটা করব, আমি সব কিছু ভুলে যাব, সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু ভুলে যাব। ভগবান বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজঃ, আমি সব কিছু পরিত্যাগ করে ভগবানের শরণাগত হব, বাকি যা আছে সব কিছু ভুলে যাব, আগে পিছিয়ে কী আছে যা আছে ভুলে যাব সব কিছু। এরকম না, আমি কোনো কে বৈষ্ণব কে অবৈষ্ণব কোনো কিছু দেখবো না, সেরকম না। আমরা আদেশ পালন করব, সেবা করব, কিন্তু ভগবানের ভক্তদেরকে আমরা যেন অবজ্ঞা না করি, তার ভক্তদের সেবা করে যেতে হবে। এটা আবারও পয়েন্ট আসছে এখানে। এই জন্য শত্রুঘ্নের কথা বলা হচ্ছে, শত্রুঘ্নের কাছ থেকে আমরা এই শিক্ষাটি পাই। গচ্ছতা মাতুল কুলম ভরতেন তদানঘ, শত্রুঘ্ন নিত্য প্রীতি পুরস্কৃত। এখানে বলা হচ্ছে গচ্ছতা মাতুল কুলম ভরতেন তদানঘে, শত্রুঘ্ন নিত্য শত্রুঘ্ন নীতঃ প্রীতি পুরস্কৃতা। যখন ভরত তার মামার বাড়ি গিয়েছিলেন, তখন সেই শত্রুঘ্ন, যিনি হচ্ছেন পাপহীন নিষ্পাপ শত্রুঘ্ন এবং যিনি সমস্ত শত্রুকে হত্যা করেন, তিনিও ভরতের সাথে অত্যন্ত প্রীতিপূর্বক গিয়েছিলেন। সেই শিক্ষা প্রদান করেছেন এখানে। 8 নম্বর শিক্ষা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। 8 নম্বর শিক্ষা, আমরা দেখুন, আমরা আবারও মনে করে দিচ্ছি আমাদের ভক্তদেরকে যে আমরা এখন কি আলোচনা করছি। আমরা আলোচনা করছি রামায়ণের 18টি শিক্ষা। তার মধ্যে আমরা প্রথম 4টি পেলাম। প্রথমটি পেলাম আমরা যে বিষ্ণু হচ্ছেন পরব্রহ্ম, আর সেই বিষ্ণু রামচন্দ্র রূপে এসেছেন, অর্থাৎ রামচন্দ্রই হচ্ছেন পরব্রহ্ম। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, অর্থাৎ প্রথমটা ছিল সম্বন্ধ, দ্বিতীয় শিক্ষা হচ্ছে সেই প্রভু শ্রী রামচন্দ্রকে প্রাপ্ত করার অভিধেয় পন্থা বা উপায় হচ্ছে কি সরঙ্গ শরণাগতি। তৃতীয় শিক্ষা হচ্ছে সেই প্রয়োজন, সেই শরণাগতির উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবায় নিত্যকাল যুক্ত থাকা, এটা হচ্ছে প্রয়োজন। চতুর্থ শিক্ষা হচ্ছে
ভগবানের কাছে যাবার মাধ্যম কি, কিভাবে আমরা ভগবানের কাছে যেতে পারি, মাধ্যম কি, সেটা শিক্ষা দিচ্ছেন। অর্থাৎ মাধ্যম হচ্ছে কোনো ভক্তের মাধ্যমে যাওয়া, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এই চারটি। তারপরে 5 নম্বর থেকে দেখছি আমরা যে এরকম ব্যক্তি বা জীবাত্মা যিনি শরণাগত হবেন ভগবানের কাছে, তার কি কি যোগ্যতা থাকা চাই। তো 5 নম্বর কথা হচ্ছে, শিক্ষা হচ্ছে এখানে যে তাকে আমি প্রভুর আদেশ পালন করবো, তার সেবা করব, সেরকম মনোভাব নিয়ে সেবা করা উচিত। এবং 6 নম্বর কথা হচ্ছে তার আমি আদেশ পালন করব, সেই মনোভাব নিয়ে তার আদেশ পালন করা উচিত। 7 নম্বর কথা হচ্ছে কি যে তাকে কি করা উচিত, তাকে ভগবানের শুদ্ধ ভক্তের সেবা করা উচিত, বৈষ্ণব সেবাকে বাদ দিয়ে না। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়াছে কেবা, অর্থাৎ বৈষ্ণব সেবা করতে হবে কিন্তু সেরকম শুদ্ধ ভক্তের সেবা করতে হবে, দেখতে হবে আমাদের যারা আসলে বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণব। সেজন্য আমাদেরকে রূপ গোস্বামী বা শিক্ষা দিয়েছেন উপদেশে অমৃতে কি হয়, বৈষ্ণব সেবা করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। কৃষ্ণেতি যস্য গৃহীতম মনসাদ্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতি বিশ্ব ভজন্যমীশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞম অনন্যমন্যম নিন্দাদি শূন্যম ইদমিপ্সুত সংজ্ঞলব্ধ্যা। যে আমরা যে ব্যক্তি কৃষ্ণ নাম জপ করছেন তাকে আমরা দূর থেকে আদর প্রণাম করব বা মনে মনে আদর করব। যিনি কৃষ্ণ নাম জপ করছেন তাকে আমরা মনে মনে ঠিক আছে ভালো কৃষ্ণ নাম জপ করছে। যে ব্যক্তি দীক্ষা নিয়েছেন সদ্গুরুর কাছ থেকে, হরিনাম করছেন, তাকে আমরা আদর করব, প্রণামও করব। আর যে ব্যক্তি নিরন্তর ভগবানের সেবা করছেন, নিন্দাদি শূন্য, মন্দের নিন্দা না করে একদম অনন্য ভক্তি করছেন, তাকে আমরা সেবা করব, তার কাছ থেকে আমরা শিক্ষা নেব, তার কৃপা গ্রহণ করার চেষ্টা করব আমরা। এটা হচ্ছে পরবর্তী শিক্ষা। তো এখন আমরা 8 নম্বর পয়েন্টটা দেখব। 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর শিক্ষাটি হচ্ছে এটা অর্থপঞ্চক। অর্থপঞ্চক, যে এই যে ব্যক্তি বা এই যে ভক্ত জীবাত্মা যিনি শরণাগত হচ্ছেন ভগবানের কাছে, তাকে 5টি বিষয় জানা উচিত, 5টি কথার জ্ঞান রাখা উচিত। সেই 5টি বিষয় কি সেটিও বর্ণনা করছেন এই গ্রন্থে। প্রাপ্যস্য ব্রহ্মণো রূপম প্রাপ্তুশ্চ প্রত্যগাত্মনঃ প্রাপ্ত্যুপায়ম ফলম প্রাপ্তে তথা প্রাপ্তি বিরোধি চ বদন্তি সকলা বেদাঃ সেতিহাস পুরাণকাঃ মুনয়শ্চ মহাত্মানো বেদ বেদাঙ্গ পারগঃ। সমস্ত বেদ বদন্তি সকলা বেদাঃ সেতিহাস পুরাণকঃ, সমস্ত বেদে, ইতিহাসে, পুরাণে, এমনকি সমস্ত মুনি ঋষিরা যারা সমস্ত বেদ বেদান্তে পারদর্শী, পারঙ্গত, সমস্ত মুনি ঋষিরা তারা একটি কথা বলছেন যে আমাদেরকে এই 5টি জিনিস জানা উচিত। তারা এই একটি বিষয়ে তারা সহমত যে আমাদের 5টি কথা জানা চাই। অর্থপঞ্চক বলা হয়। সেই অর্থপঞ্চক কি? প্রাপ্যস্য ব্রাহ্মণ রূপম, প্রাপ্যস্য ব্রাহ্মণ রূপম, ব্রহ্মণ রূপম অর্থাৎ পরব্রহ্ম, সেই পরব্রহ্মের যে রূপ, পরব্রহ্মের যে স্বরূপ, সেটা আমাদের জানতে হবে। প্রাপ্যস্য ব্রহ্মণ রূপম, প্রথম কথা হচ্ছে অর্থাৎ ভগবান, এক কথায় বলতে গেলে ভগবানের স্বভাব। ব্রহ্মণ রূপম অর্থাৎ ভগবানের স্বভাব জানতে হবে আমাদেরকে। দ্বিতীয় কথা হচ্ছে প্রাপ্তুশ্চ প্রত্যগাত্মনঃ, সেই ভক্ত বা জীবাত্মা, জীবের স্বভাব জানতে হবে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে ভগবানের স্বভাব জানতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে জীবের স্বভাব জানতে হবে, তৃতীয় কথা হচ্ছে আমাদেরকে ভগবত প্রাপ্তির উপায়, ভগবানকে লাভ করার যে উপায় আছে, কীভাবে আমরা ভগবানকে লাভ করতে পারি সেটা আমাদেরকে জানতে হবে, ভগবত প্রাপ্তির উপায়। চতুর্থ বিষয়টি হচ্ছে আমাদেরকে ভগবত প্রাপ্তি করলে কি ফল পাবো আমরা সেটি জানতে হবে, ভগবত প্রাপ্তির ফল। আর 5 নম্বর কথা হচ্ছে আমাদেরকে ভগবত প্রাপ্তির বিরোধী বা বাধা কি কি আছে সেটি জানতে হবে। 5টি কথা: ভগবানের স্বভাব, জীবের স্বভাব,
ভগবত প্রাপ্তির উপায়, ভগবত প্রাপ্তির ফল আর ভগবত প্রাপ্তির বিরোধী। 5টি কথা, ভগবানের কথা, জীবের কথা, ভগবানকে লাভ করার কথা অর্থাৎ অভিধেয়ের কথা। অর্থাৎ প্রথম দুটি হচ্ছে সম্বন্ধ, ভগবানের স্বভাব, জীবের স্বভাব হচ্ছে সম্বন্ধ। ভগবানকে লাভ করলে উপায় কি, সেটা হচ্ছে অভিধেয়। ভগবানকে লাভ করার ফল কি, প্রয়োজন কি পাবো আমি ভগবানকে লাভ করলে। আর 5 নম্বরটি হচ্ছে কি কি বাধা আসবে আমার ভক্তি জীবনে বা আমার এই ভক্তি করতে গেলে। তো রামায়ণে সেই শিক্ষা প্রদান করছেন, এই 5টি কথা জানাচ্ছেন আমাদেরকে। রামচন্দ্রের চরিত্র বর্ণনা করার মাধ্যমে বাল্মীকি মুনি আমাদেরকে ভগবানের স্বভাব জানাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে লক্ষণের চরিত্র, লক্ষণের কথা বর্ণনা করার মাধ্যমে আমাদেরকে জীবের স্বভাব জানাচ্ছে, অর্থাৎ জীবের কীভাবে আচরণ করা উচিত, জীবের আচরণ কিভাবে করা উচিত সেটি আমাদেরকে লক্ষণের আচরণের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। আর ভগবানকে লাভ করার উপায় কি, কিভাবে আমরা ভগবানকে লাভ করব সেটি আমাদেরকে এখানে এই যে রামায়ণে বিভিন্ন জায়গায় শরণাগতির কথা শিক্ষা দিচ্ছেন, সেই শরণাগতির শিক্ষার মাধ্যমে বুঝাচ্ছেন। আর ভগবানকে প্রাপ্ত করলে কি ফল হয় সেটি আমাদেরকে বিভীষণে আদি বিভিন্ন ভক্তের কথা শিক্ষা দিচ্ছেন। যে বিভীষণ রাক্ষস কুলে ছিলেন, যার পুরো কুল বংশ নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিন্তু যেহেতু বিভীষণ তিনি প্রভু রামচন্দ্রের শরণাগত হয়েছিলেন, তাই তার কোনো সমস্যা হয়নি, তিনি একদম উদ্ধার পেলেন, রক্ষা পেলেন, পরিত্রাণ পেলেন। এটি বিভীষণের শিক্ষা দেয়া, বিভীষণের কথা বর্ণনা করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর পরবর্তী কথা ভগবত প্রাপ্তির বিরোধী, ভগবানকে প্রাপ্ত করতে গেলে কি বাধা আসবে, কি বাধা আসবে, তার বিরোধী কি আছে সেই কথাগুলি আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন। ভগবত প্রাপ্তির বিরোধী সেটা রাবণ, এই রাবণের মতো বিভিন্ন বাধা আসবে, আমাদেরকে সে বাধা দেবে বা আমাদেরকে সমস্যা করবে ভক্তিতে, সেটি আমরা 8ম শিক্ষা বা এই 5 নম্বর কোথায় পাই আমরা, অর্থপঞ্চকের 5টি কথা। আসলে ভক্তিবিনোদ ঠাকুরও এই অর্থপঞ্চক সম্বন্ধে অনেক ডিটেলস বিস্তারিত করে গ্রন্থ লিখেছেন, আমরা অন্য সময়ে আলোচনা করার চেষ্টা করবো ডিটেলস বা বিস্তারিত হয় ভক্তিবিনোদ ঠাকুর কী বলেছেন। আমাদের পুরো যে শিক্ষা বা সিদ্ধান্ত আছে তা এর মধ্যে এখানে নিহিত হচ্ছে। আর তো আমরা 8টা বিষয় পেলাম, 8টা শিক্ষা পেলাম, রামায়ণের 8টি শিক্ষা পেলাম। 9 নম্বর শিক্ষা হচ্ছে অনন্য শরণাগতি। সেই শরণাগতিটা কিভাবে হতে হবে, শুধুমাত্র ভগবানের কাছে শরণাগতি, অন্য কারো কাছে শরণাগতি নয়, একমাত্র ভগবানের চরণকমলে শরণাগত হতে হবে, অন্য কারোর প্রতি নয়। অনন্যতা আর নিষ্কিঞ্চনতা, অনন্য শরণাগতি আর নিষ্কিঞ্চন মনোভাব নিয়ে শরণাগত হওয়া, সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। অনন্যতা আর নিষ্কিঞ্চনতা অর্থাৎ ঠিক যেরকম বর্ণনা করছেন যে এটা গুরুত্বপূর্ণ একটা কথা, কেবলমাত্র ভগবানের শরণাগত হতে হবে, অন্য কারণ নয়। আচার্যরা বর্ণনা করছেন ঠিক যেরকম রাবণ সে ব্রহ্মার শরণাগত হয়েছিল, ব্রহ্মার বর পেয়েছিল, শিবের শরণাগত হয়েছিল, শিবের বর পেয়েছিল, কিন্তু এটা তাকে রক্ষা করতে পারেনি। ইন্দ্রজিৎ স্বয়ং সে ব্রহ্মার বর পেয়েছিল, কিন্তু ইন্দ্রজিৎও অন্তিমে নিজেকে রক্ষা করতে পারেনি। তার মানে এখানে কি সিদ্ধান্ত দিচ্ছেন যে কেবলমাত্র প্রভু পরমেশ্বর ভগবান তার শরণাগত হতে হবে, তাকে ছাড়া ব্রহ্মা আদি শিব বা অন্যান্য দেবতার শরণাগত হলে হবে না, রক্ষা করতে পারবেন না, প্রথম সিদ্ধান্ত। তারপরে আরও এখানে দেখাচ্ছেন যে এমনকি কেউ তার অনেকে বলে না পিতা ধর্ম পিতা স্বর্গ, পিতামাতা শরণাগত হলে হবে না। দশরথের জীবনী শিক্ষা দেওয়ার মাধ্যমে এটা দেখাচ্ছেন যে পিতামাতার কাছে শরণাগত হলে আমাদেরকে তা রক্ষা করতে পারবেন না। তৃতীয় কথা, কেউ তার যেমন কৈকেয়ীর কথা বলছেন, তার শরণাগত হলে হবে না। তৃতীয় কথা, কেউ বড় ভাই দাদা বা অন্যান্য যারা ব্যক্তিত্ব তাদের শরণাগত হলেও আমাদেরকে রক্ষা করতে পারবেন না। যেমন ইন্দ্রজিৎ বা বিভীষণ তারা শরণাগত হয়েছিল তাদের ভাইদের প্রতি, দাদাদের প্রতি বা বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, রক্ষা করতে পারেননি।
তো এইভাবে এটা রামায়ণ আছে, এটা আমার কথা না, আচার্যরা বর্ণনা করছেন রামায়ণের শিক্ষা তাৎপর্য, সেখান থেকে বলছি আমরা। এই হচ্ছে মূল শিক্ষা। 9টা শিক্ষা দেখলাম আমরা আজকে। আগামীকালকে আমরা বাকি 9টা শিক্ষা যা আছে 10 থেকে বাকি যে 9টা শিক্ষা আছে সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব, দেখার চেষ্টা করব। তো এই যে বিষয়ে আলোচনা করলাম আমরা, অনেকে আমরা বলেছিলাম আপনারা প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে প্রশ্ন করতে পারেন। আমরা আবারও বলছি +91 738 410 4165, সেখানেও প্রশ্ন করতে পারেন। এছাড়া আমরা অল্প কিছু সময় থাকবো আরও, আপনারা আমাদেরকে এখানে যারা ফেসবুকে আছেন বা ইউটিউবে আছেন কমেন্ট করতে পারেন, কমেন্টে প্রশ্ন জানাতে পারেন, আমরা সেখান থেকেও উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি যারা এখানে আছেন। আর আমরা আগামী 3 দিন, আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিন আমরা এই সময়ে রামায়ণ কথা আলোচনা করব বাল্মীকি রামায়ণ থেকে। তা আজকে আমরা রামায়ণের 9টি শিক্ষা দেখলাম, আগামীকালকে বাকি 9টি দেখব। তারপরে আমরা পরদিন থেকে মূল যে রামায়ণ বাল্মীকি মুনি কীভাবে লেখা শুরু করেছেন শ্লোক অনুযায়ী আমরা পড়া শুরু করব, প্রত্যেকটি কথা দেখার চেষ্টা করব। তো এছাড়াও আরও শিক্ষা দিচ্ছেন যে রামচন্দ্র তিনি তার এই লীলার মাধ্যমে আরেকটা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যে আমাদেরকে বা বদ্ধজীবকে উদ্ধার করার জন্য ভগবানের যে কত আকুলতা ব্যাকুলতা। সীতাদেবী যখন চলে গিয়েছিলেন রামচন্দ্রের কাছ থেকে, তো প্রভুপাদ বলছেন যে রামচন্দ্র চাইলে তিনি আরও অনেক হাজার হাজার সীতা তৈরি করতে পারতেন, তিনি পরমেশ্বর ভগবান, কিন্তু না, তার পত্নীর প্রতি তিনি গিয়েছেন, পত্নীকে উদ্ধার করার জন্য তিনি গিয়েছেন। একপত্নী ব্রত ধরো, সেই ব্রত গ্রহণ করে গিয়েছেন তিনি। তো এই শিক্ষা দিলেন তিনি যে একজন পতিব্রতা স্ত্রীকে রক্ষা করা একজন পতির অবশ্য কর্তব্য। পতিব্রতা স্ত্রীর কীভাবে আচরণ করা উচিত, এবং ঠিক সেরকম একজন পতি, আদর্শ পতি, তার কীভাবে তার পত্নীকে রক্ষা করা কর্তব্য, সেই শিক্ষাটাও দিলেন তিনি। এবং এছাড়া বলা হচ্ছে রাবণ বা লঙ্কা হচ্ছে রাবণ, আর সেখানে সীতাদেবী ছিলেন। সীতাদেবী হচ্ছেন জীবাত্মার সাথে তুলনা করা হচ্ছে, এখানে তাকে তুলনা করা হচ্ছে। এবং ইন্দ্রজিৎ বা কুম্ভকর্ণ তারা হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, সৌর্য এগুলোর মতো। হনুমান হচ্ছেন গুরুদেবের মতো, যে হনুমানের কাছ থেকে সীতাদেবী শিক্ষালাভ, রামচন্দ্র সম্বন্ধে বার্তা পেয়েছিলেন, সে শিক্ষা দিলেন। আর এত সমস্ত কিছু করে রামচন্দ্র এই যে সেতু বন্ধন করলেন, গেলেন এবং তাকে হত্যা করলেন, রাবণকে, তাকে উদ্ধার করলেন। তো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবানের এই যে এত সমস্ত প্রচেষ্টা, এত সমস্ত আচরণ, এত সমস্ত লীলা, তা তিনি এখানে বর্ণনা করছেন, যার ফলে আমরা এই জড়জগতে উদ্ধার পেতে পারি। তো সেজন্য রামায়ণের মূল শিক্ষা হচ্ছে আমরা যেন সাধারণ যে ধর্ম আছে ধর্মটা পালন করি, আমরা যেন ধর্ম পালনে বা আমাদের অন্যায় না করি। রামচন্দ্র এই শিক্ষাটি একদম কঠোরভাবে দিলেন তিনি, অন্যায় আচরণ না করা, মিথ্যা না বলা, চুরি না করা, কারো ক্ষতি করার চেষ্টা না করা, এই ধরনের যে বেসিক যে নীতি শিক্ষা দেওয়া হয় না, মোরাল ভ্যালু এডুকেশন যাকে বলা হয়, রামচন্দ্র নিচে আচরণ করে শিক্ষাগুলি দিয়ে গিয়েছেন যে না, ধর্ম পালন করো, সত্য পালন করো, তাহলে তুমি অবশ্যই আমার দ্বারা সুরক্ষা লাভ করবে। বিপ্রধর্মচ্যুত আশ্রয়, এদের মাধ্যমে আমরা এই শিক্ষাটি লাভ করতে পারি। তো যাই হোক, তো আজকে আমরা এখানে আমাদের আলোচনা রাখছি। আগামীকালকে আমরা একই সময়ে শুরু করব রামায়ণের শিক্ষা, মূল রামায়ণের বাকি 9টি শিক্ষা আলোচনা করব এবং আরও কিছু বিষয় আলোচনা করব সেখানে। তারপরে আমরা মূল যে রামায়ণ, আমরা এই বাল্মীকি রামায়ণ থেকে পাঠ করছি, মূল যে রামায়ণ আছে যেখানে 24,000 শ্লোক আছে এবং রামচন্দ্রের লীলা বর্ণনা করা হয়েছে। তো আজকে আমরা এখানে বিরাম রাখছি। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করতে পারেন, আমরা আপনাকে আগামীকালকে উত্তর দেওয়ার চেষ্টা করব। 738-410-4165 প্লাস সামনে কোড নাম্বার হচ্ছে +91 738-410-4165। ধন্যবাদ।
हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे रामो रामो हरे हरे। परमेश्वर भगवान श्री रामचंद्र की जय, सीताराम लक्ष्मण हनुमान जी की जय, अनंत कोटि गौर भक्त वृंद की जय, जगत गुरु श्रील प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे हरि।